আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেক দেরিতে, সেজন্য নাস্তা কিনে এনেছে। এখানে পরোটা আর ভাজি কিনে এনেছে। বাসায় আমি ডিম পোস্ট করে নিয়ে এসেছি। তো নাস্তা করে তারপরে হলো রান্না করতে চলে এসেছি। খুব অল্প স্বল্প রান্না করব আজকে, কারণ হচ্ছে ঘর বাড়ি উল্টাপাল্টা করে নিয়েছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম। তো সেই উল্টাপাল্টা কাজগুলো কিন্তু আমাকে বেশি করতে হবে, সে কারণে আমি আর ওইভাবে ভিডিও করতে পারছি না। আর ভিডিও করাতে একেবারেই পছন্দ করে না ঘরের কেউ। তো কি আর করার, চুপে সারে করলে যা হয় আর কি। তবে এখন আমি আর চুপে সারে করি না, আসলে আমার সময়ই ছিল না। তো সে কারণে আমি কিন্তু করতে পারি না। তো দুপুরবেলা কী রান্নাবান্না করলাম সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ওখানে চিংড়ি মাছ দিয়ে, মূলা দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করেছি। ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, আর সেই সাথে বেগুন ভাজা আর মরিচ ভাজা। তো আজকের দুপুরে কিন্তু এই খাবার দাবারই কিন্তু আমি খাবো। আর ঘরের কাজগুলো একটু গুছগাছ করে তারপরে পরিপাটি করে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা প্লাস্টিকের র্যাক, এটা কিন্তু আমি এখানে রেখেছি ধুয়ে দেওয়ার জন্য। প্রচণ্ড ময়লা হয়ে গেছে, জানেন তো। এটা আমার বেডরুমের পাশে ছিল, তো আমার বেডরুমেই ছিল আর কি। তো প্রচণ্ড ধুলা হয়েছে, বেশ কতদিন হয়েছে একটু ধুবো করছিলাম, কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না। যেহেতু ঘর এখন একেবারেই উল্টাপাল্টা করে দিয়েছি, ভাবলাম এই সুযোগে এটাও কিন্তু পরিষ্কার করে নেব। এমন কিছু কাজ করব যাতে করে ঘরের আর কোথাও কোনো ময়লা আবর্জনা না থাকে। তো সেইভাবে ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিলাম। যেহেতু উল্টাপাল্টা করেছি, আবার পাশাপাশি শীতও চলে এসেছে, তাই তো এই কাজগুলো একেবারে সুন্দরভাবেই করে নিলাম। তো সুন্দরভাবে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন, এবং অনেক একা করতে গেলে কিন্তু একটা ঝামেলারও ব্যাপার। তো সেই কারণে আমি কিন্তু আর আপনাদের সাথে ক্যামেরা ধরে কোনো কাজ করলাম না। একদম সুন্দর করে পরিপাটি করে তারপরেই কিন্তু আপনাদের সাথে আমি আমার বাসাটা একটু এখানেই শেয়ার করব। আগে যেভাবে করতাম সেভাবেই করব, তবে মাঝে মধ্যে একটু সুন্দর করে করার আর কি চেষ্টা করব। আমি তো আর অত সুন্দর করে ভিডিও করতে পারি না, তো কী আর করার, যতটুকু পারি চেষ্টা করি। দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা তো আছেনই আমার পাশে, সেটা আমি জানি। তবে কয়েকটা আপু আমাকে ভুল বুঝে আসলে, কারণ তারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিয়ে যায়। তো তাতে আমার কোনো দুঃখ বা আফসোসও নেই, কারণ সেটা হয়তো আমার ভাগ্যেই নাই। ভাগ্যে থাকলে হয়তো আমি একদিন না একদিন তো তার পরিবারে আমি ঘুরবো বা বেড়াতে আসব। কিন্তু তারা সেই জিনিসটাও একটু ধৈর্য ধরে থাকে না। তো আমার কি আর করার, কিছু তো আর করার নেই। তো আশা করছি সবাই আমার এই কথাগুলো একটু সুন্দরভাবে নেবেন। আর যারা এই কাজটা করেন তারা খবরদার এই কাজটা আর করবেন না, কারণ আপনারা আমরা সবাই কিন্তু এই জায়গাতে একটু শখের বশে হয়তো কাজ করতে এসেছি, কেউ হয়তো প্রয়োজনে এসেছে। তো সেইভাবেই তো তো আজ না হোক কাল, কাল না হোক পরশু, অবশ্যই একজনের পাশে একজন থাকবো। তো ভুল বুঝবেন না। সবাই আসলে ওইভাবে করলে নিজেরও ক্ষতি, আর সেই সাথে আমার তো ক্ষতি আছেই। কারণ আমার ছোট্টখাট্টো একটু চ্যানেল, এই চ্যানেলের ভিতরে যদি এরকম হয় তাহলে তো আর টিকে থাকা সম্ভব না। বিশেষ করে মনটা তো ভীষণ খারাপ হয়ে যায়, পাশাপাশি আর ভিডিও করতেও ইচ্ছা করে না। তো সবাই কথাগুলো সুন্দরভাবে নেবেন আশা করছি। তো এইটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার পরে এখন কিন্তু হাজব্যান্ড এসে আন্দাজ কুন্দাজেই এটা মানে সেট করে দিল। তো কী আর করার, অত সুন্দরভাবে ভিডিও করতে পারলাম না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব, কারণ শেষ মুহূর্তে চলে আসছি। ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।